আলাইকুম, আমার নাম ফাতেমা। আমার গ্রামের বাড়ি হলো ভোলা। আমি বর্তমানে কল্যাণপুর বস্তিতে থাকি, 2 নম্বর বস্তি। আমি বাহিরে গেছিলাম 2018 সালে। 3 বছর ছিলাম বাহিরে। 3 বছরের ভিতরে আমি রিজাইন দিছি, চলে আসব। ওই সময় আমি অ্যাক্সিডেন্ট হই। পরে আমার ওই দেশে বলছিল অপারেশন করার জন্য, আমি অপারেশন করাইনি। আমি বলছিলাম বাংলাদেশ পাঠাই দেন, আমি বাংলাদেশ যাব। বাংলাদেশে আসছি, আয়সা দেখি যে আমি বাংলাদেশে চিকিৎসা করাইতে পারতাছি না, অনেক টাকা চাইতেছে আমার কাছে। তো সমস্যা হবে, ওইভাবে আমরা রয়েছি, গরিব মানুষ কি করব। এইভাবে থাকার পরে এই ওষুধ আনি, এই মেডিকেল যাই, কিছু টাকা দাঁড়টার নিয়ে এভাবে চলতে চলতে আমার এই দীর্ঘ 3 বছর শেষ হইলো বাহিরেতে আসা। তারপরে হঠাৎ একদিন দেখি আমাদের এখানে লোক আসছে মাইকিং করার, যে বিদেশ ফেরত কারা কারা আছে তারা কাগজপত্র জমা দাও, তাদেরকে কিছু সহায়তা করব। খোঁজ নিয়ে বয়সালে 13 তলায় যাওয়ার পরে ওখানে কাগজ জমা দিছি সরাসরি। আমরা জমা দেওয়ার পরে ওখানে আমাদেরকে বলছে কিভাবে কি করা লাগবে, তথ্য দিছিল। ওইভাবে আমরা ওই কাগজগুলো আমরা ওইভাবে জমা দিছি, যা যা দেওয়া লাগবে বলছিল। দেওয়ার পরে ওখান থেকে আমাদের সহায়তা করছে 13,500 টাকা বলছে। বলার পরে দিয়ে আমরা বলছি ঠিক আছে। পরে ওই টাকাটা পায়া এখন আমি 3 পিসের ব্যবসা করি কিছুটা, আর মেশিন কিনছি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার পরে এখন টেলারের কিছু কাজ করি আর 3 পিসের ব্যবসা করি। যদি আর একটু সহায়তা করতে তাকেও আমাদেরকে, তাহলে আমরা একটু সব ভালো হইতো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রেস প্রজেক্ট থেকে আর্থিক সংস্থা যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছি, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি সহায়তা পাইতাম তাহলে আর একটু আলহামদুলিল্লাহ ভালো থাকতাম।